নমস্কার বন্ধুরা, আজকের তোমাদেরকে পোর্ট্রেটের গ্রামার দেখাবো সামান্য। তো পোর্ট্রেট প্যাস্টেলে করতে পারো, এ ধরনের কিছু প্যাস্টেলে অথবা চারকোল ওয়ার্ক, পেন্সিল চারকোল, যেমন খুশি কাজ করো। পোর্ট্রেটের কিছু বেসিক আছে যেগুলো সাহায্যে করা হয়। দুরকম পদ্ধতিতে করা হয় পোর্ট্রেট, সেটা দেখাচ্ছি আমি কী পদ্ধতিতে করা হয়। তো এরকম হেচিং যে মিডিয়ামেই করো তুমি, পোর্ট্রেটের গ্রামার একই হয়। তো দেখাই, শুরু করছি। দেখো, পোর্ট্রেট সাধারণত দু রকমের হয়, দু রকম পদ্ধতিতে করা যায় পোর্ট্রেট। পোর্ট্রেট মানে মানুষের মুখ আঁকা, তোমায় দেখালাম যেটা। পোর্ট্রেট দুটো পদ্ধতিতে করা যায়, এক লুমিস মেথড, আর এক গ্রাফে। গ্রাফে করার জন্য আমাদের আগে গ্রাফটা বুঝিয়ে দিই। গ্রাফটা এক প্রকার ছাপ তোলাই বলা হয়। কেন, এবারে আমি সেটা বোঝাচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। যেই পেজটাতে আমাদের আঁকতে হবে, সেটা বড় হোক ছোট হোক যাই হোক, মার্জিন টেনে নিলাম বা পুরো পেজ ধরে যদিও করি, তাহলেও এই কানাতে একটা শূন্য লিখলাম। লেখার পর তোমার ইচ্ছা মতো যে আমি এত বড় ঘর চাই বা ছোট ছোট ঘর চাই, যাই করি, আমি যত সেন্টিমিটার ফাঁক নিতে চাই তত সেন্টিমিটার ফাঁক নিয়ে, প্রতিটা তত সেন্টিমিটার সমান সমান ফাঁক নিয়ে হরিজন্টাল লাইন টানবো, পাশাপাশি দাগ টানলাম। পাশাপাশি দাগ টানার পর এইবারে আমি এই ভার্টিক্যালিও সেম একই সেন্টিমিটারে, যত সেন্টিমিটার নিচে 2 হোক 5 হোক 10 হোক, যার মন চাই যেটা, কিন্তু একই নিতে হবে প্রতিবারে। নেওয়ার পর সেম একই ভার্টিক্যালিও নিতে হবে। প্রতিটা ঘর যেন বর্গাকার হয়, স্কোয়ার শেপে হয় যেন। তো এরম করে দাগ টেনে নিলাম। তারপরে আমি এখানে 1 2 3 4 5 করে কাউন্টিং করলাম। ভার্টিক্যালিও কাউন্টিং করবে, হরিজন্টালিও কাউন্টিং করবে। এবারে ধরো তোমাকে যেই রেফারেন্সটা দিল, তোমাকে একটা রেফারেন্স দিয়েছে যেটা দেখে তোমার ছবিটা আঁকতে হবে। মোবাইলের ব্যাপারটা আলাদা, পরে বলছি আমি, মোবাইলে দেখে করলে। তো রেফারেন্সটার মধ্যে ধরো এই কাগজটা বিশাল বড়, এই কাগজটা ছোট, বা দুটো সমান হলে তো কোনো অসুবিধা নেই, তাহলে একই সেন্টিমিটার মেপে ভাগ করে নেবে। কিন্তু যদি ছোট হয় যেই রেফারেন্সটা, এবং যেইটা কাগজে আঁকছো সেই কাগজটা যদি বড় হয়, সেক্ষেত্রে তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে রেফারেন্সটার ওপর দাগ টানবো, কিন্তু কত সেন্টিমিটার টানবো। যেটা বড় কাগজ সেখানে তো আমি বড় বড় করে ঘর করেছি, ছোট কাগজে তো অত বড় ঘর করা যাবে না। তাহলে আমাকে করতে কি হবে, করতে হবে এই যে বড় কাগজটাতে কটা লাইন হরিজন্টালি কেটেছি সেটা আমাকে জানতে হবে। ধরো এখানে আমি 4টে লাইন টানতে পেরেছি বড় কাগজটাতে, এখানে আমাকে 4টে লাইনই টানতে হবে, কিন্তু এখানে হয়তো 4টে ধরবে না, আরও কম ধরবে। কিন্তু আমাকে কি করতে হবে, এইখান থেকে এই সেন্টিমিটারটা, অর্থাৎ রেফারেন্সের ছবিটার পাশাপাশি লাইনে টানবো, তার জন্য এই পাশে সেন্টিমিটারটা মেপে নেব কত সেন্টিমিটার আছে, সেইটা এইখানে যে কটা লাইন হবে সেই দিয়ে ভাগ করব। যদি এটা ধরো 8 সেন্টিমিটার হয়, তাহলে ওটা 4টে লাইন টেনেছি, তাই 8টাকে 4 দিয়ে ভাগ করব, করলে পেয়ে যাব 2 সেন্টিমিটার। তো এই 2 সেন্টিমিটার ফাঁক রেখে রেখে সেম করব, সেম এদিকেও করব। দেখব ওখানে যে কটা এসছে এখানেও সেম কটাই লাইনে আসবে। তাহলে কি হবে, তখন এইবারে আমরা যত নম্বর ঘরে যেই অংশটুকু আছে সেই অংশটুকু আমরা দেখে দেখে হুবহু কপি করতে পারবো। গ্রাফ সিস্টেমে করলে সুবিধা এই যে, গ্রাফ সিস্টেমে করলে তুমি অবিকল ছবিটা আনতে পারো, অ্যাকুরেট আসবে একদম। এছাড়াও গ্রাফে তোমার করা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, একদম যদি আঁকতে না পারো বা তোমার হাতের আঁকাই একদম না হয়, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি তুমি আঁকতে পারো মোটামুটি, এবং গ্রাফ সিস্টেমে খুব সহজেই আঁকা যায়। গ্রাফ সিস্টেমে শুধু পোর্ট্রেট নয়, সমস্ত ছবি আঁকতে পারো গ্রাফে। কিন্তু গ্রাফের কিছু কিছু অসুবিধা হলো, গ্রাফ এক ধরনের ছাপ তোলাই বলে, কারণ আমরা দেখে দেখে হুবহু শুধু নাম্বারিং অনুযায়ী আঁকছি। এতে তোমার চোখের আন্দাজ তৈরি করা বা হাতের যে স্কিলটা সেটা আর আসবে না। এটা হলো গ্রাফ পদ্ধতি। এবার আমরা লুমিস মেথডে যাচ্ছি। লুমিস মেথডে কিন্তু আমাদের প্রয়োজন শুধুমাত্র ফ্রন্ট ফেসটা দেখাচ্ছি। লুমিস মেথডে শুধুমাত্র সামনে ফিরে যে
মুখগুলো আঁকা যায় সেইগুলোই দেখাবো। তো ফ্রন্ট ফেসের বেলায় আমাদের কিছু নিয়ম হলো, সেটা হলো প্রথমে একটা সার্কেল করা, সার্কেলটার নিচে একটুখানি একটা থুতনি বের করা, বা ডিরেক্ট এরামও করতে পারো ওভাল সাইজ। ওভাল সাইজটা ঠিক ওভাল নয়, ওপর দিকটা চওড়া হয়, নিচের দিকটা সরু হয়, এই জিনিসটা খেয়াল রাখবে। তো যখন আমরা একটা ওভাল শেপ করে নিচ্ছি, ওভাল শেপ করে নেওয়ার পর আমরা মাথা থেকে থুতনির মাঝখানে একটা সোজা লাইন টানব। লাইন টানার পর এইখান থেকে এর মাঝ বরাবর একটা লাইন টানবো, এটাকে বলে আই লাইন। কেন আই লাইন? এর ওপরেই চোখ মুখ হয়, যদি চোখ থাকে তাহলে চোখ, চোখ থাকলে অবশ্যই আগে চোখ, আর যদি চশমা থাকে তাহলে তার আগে চোখের আগে চশমা করতে হবে। চোখের মাঝখানের গ্যাপটা ঠিক রাখতে হবে। দুটো চোখের মাঝখানের গ্যাপ শুধুমাত্র একটা চোখের সমান হয়। ধরো তুমি একটা বড় ছবি করছো, বড় ছবিতে তুমি কত বড় চোখ রাখবে সেটা তোমার চোখের আন্দাজেই তুমি মাঝখানটায় গ্যাপটা নেবে। গ্যাপটা যতটা নেবে তার অর্ধেকটা এপারে অর্ধেকটা এপারে, এইভাবে করতে হয়। সাধারণত দুটো চোখের মাঝখানে একটা চোখের গ্যাপ থাকে, সেটা তুমি কত বড় চোখ করছো তার উপর নির্ভর করছে। তো এই গেল চোখ। আর যদি চশমা থাকতো আগে চশমা করতে সেম ফাঁক রেখে মাঝখানটায় রাখার পর এইবারে তুমি প্রথমে এই যে মাঝখানে আইলাইনটা করেছিলে, আইলাইন থেকে নোস থুতনি এই লাইন পর্যন্ত ঠিক তার মাঝখানে হবে নোজ লাইন, এখানে হবে তোমার নাক। এবারে গোঁফ দাড়ি যা যদি থাকে, নাহলে এমনিই করতে পারো, যার যেমন মুখ আর কি। তারপরে এবারে চিন বা লিপ, চিন থেকে নোজ লাইনের মাঝে হয় তোমার লিপ লাইন, এখানে এবার তুমি ঠোঁট করতে পারো, ঠিক আছে। এইবারে তোমার কি হবে, এইবারে এই যে থুতনিটা, এটা কিন্তু ফাইনাল থুতনি আঁকা নয়, মুখটা এটা কিন্তু ফাইনাল নয়, এটা শুধুমাত্র লুমিস মেথড প্রয়োগ করার জন্য আমরা এই শেপটা নিয়েছি, এটা কিন্তু ফাইনাল নয়। এটুকানি কমপ্লিট করবে দেখে, তারপরে তারপরে আমরা ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দেবো, ইরেজার দিয়ে ইরেজ করে দিল। দেওয়ার পর এইবারে যেই রেফারেন্সটা দেখে আঁকবো আমরা, রেফারেন্স একটা তো দেবে, সেটা দেখে আঁকবো, সেটার থেকে এই চোখের থেকে সেই রেফারেন্সের থুতনি মানে পাটেই বা চাওয়ালের যে মুখের যে দূরত্বটা সেটা ঠিকঠাক দেখব, দেখে অবিকল করার চেষ্টা করব যেমন করা আছে। কোন কোন জায়গায় খেয়াল করতে হয়, এর থেকে এর দূরত্ব, ঠোঁট থেকে থুতনির দূরত্ব, এই দিকেও সেম, এর থেকে এর দূরত্ব, চোখ থেকে পাশে মুখের দূরত্ব, এইটুখানি দেখে অবিকল কপি করতে হয়। কপি করার পর এইবারে আমরা কান করব। কান করার জন্য আমরা আইলাইন থেকে শুরু করে নোজ লাইনের মাঝখানেই কানটা কমপ্লিট রাখবো। আইলাইনে একটু ওপরে উঠতে পারো, কোনো অসুবিধা হবে না, মোটামুটি ভুরুর ওপরে না গেলেই হবে। এই পর্যন্ত হলো। এরপরে এটুকানি করার পর যাদের চুল আছে তাদের হেয়ার লাইন, হেয়ার লাইন কারোর ওপরে কারোর নিচে, কারোর কপাল ছোট, সে হেয়ার লাইনটা দেখে দেখে আঁকতে হবে আগে। তারপরে ওপরের এই মাথাটা কিন্তু ফাইনাল নয়, বারবার বলছি, এইটা শুধুমাত্র লুমিস মেথড প্রয়োগ করার জন্য এটা কাজে লাগে। তো লুমিস মেথড প্রয়োগ করার পর ওটা মুছে দেবে, করার পর তারপরে এইবারে কারোর কপাল কতটা উঁচু সেটা ছবিটা দেখে বুঝে নিয়ে ততটা উঁচু করবে। করার পর এইবারে চোখ, কপালে যদি ভাঁজ থাকে ভাঁজ, এটা ডিটেল ছোটোখাটো ডিটেল দিয়ে দেবে। দেওয়ার পর এইবারে বাকি জামা কাপড়গুলো তুমি করে দিলে, এই একটা ছবি কমপ্লিট হলো। তো এরমভাবে লুমিস মেথড প্রক্রিয়া করলে, লুমিস মেথড প্রক্রিয়া তোমাকে তোমার স্কিল তৈরি করতে সাহায্য করে। স্কিল তৈরি করতে মানে তুমি আস্তে আস্তে আন্দাজ করার ক্ষমতা, হাতে ড্রয়িং করার স্কিল বাড়তে থাকবে। একটা টাইম হবে কি তোমার লুমিস মেথড প্রয়োগ করারও প্রয়োজন হবে না, তুমি এমনিই করতে পারবে। এই জন্য খেয়াল রাখবে যাতে বেশি করে এটা প্র্যাকটিস করতে পারো। গ্রাফ আমরা কখন করি, যখন হয়তো আমরা কোনো
টাকার বিনিময়ে কোনো ছবি তৈরি করে দিচ্ছি, তাতে আমার নর্মালি ছবিটা আসছে না, তখন আমরা গ্রাফ ইউজ করি যাতে অ্যাকুরেট আসে। যেহেতু পয়সা দিচ্ছে তার জন্য তাকে অ্যাকুরেট জিনিসটা দেওয়া উচিত, তাই আমরা অ্যাকুরেট করার জন্য আসি। বা কোনো ছোট ছবি বড় করতে হচ্ছে অনেক, সেক্ষেত্রেও আমরা গ্রাফ ইউজ করি, কিন্তু গ্রাফে সবসময় করতে নেই, লুমিস মেথডেই ম্যাক্সিমামটা করতে হয়। তাতে কী হয়, আমাদের হাত ভালো হয়। তো লুমিস মেথডে হয়তো প্রথম প্রথম ছবি আসবে না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক চলে আসবে। প্রথমে আমাকে উচিত অবশ্যই পোর্ট্রেট শেখার আগে প্রথমে আমাদের চোখ শেখা উচিত। বিভিন্ন রকম ইমোশনাল চোখ, চোখ প্র্যাকটিস করতে হয়, কান প্র্যাকটিস করতে হয়, নাক প্র্যাকটিস, ঠোঁট প্র্যাকটিস, এই সমস্ত করার পর তারপরে আমাদের পোর্ট্রেটে আসতে হয়। তো এই সমস্তটাই হলো পোর্ট্রেটের বেসিক গ্রামার। এটা শুধুমাত্র ফ্রন্ট ফেসের গ্রামার। তো তোমরা দেখো, এর থেকে হয়তো ভালো ভালো ভিডিও পাবে, কিন্তু আমি যতদূর জানি মোটামুটি সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা জানিও কেমন লাগলো বন্ধুরা। আজকে এই পর্যন্তই। তো পরের দিন আবার দেখা হবে। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার।